হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। আজ আমি তোমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে যে সকল এমসিকিউ কোশ্চেনগুলো এসে থাকে সেই সকল এমসিকিউ কোশ্চেনগুলো আজকের আমি আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। দেখো প্রথম কোশ্চেন, গদর পার্টির নেতা কে ছিলেন? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান সি, লালা হরদয়াল। নেক্সট 2 দাগের কোশ্চেন, কোন বছর চৌরি চৌরা ঘটনা ঘটেছিল? অপশান বি, 1922 সালে। 1922 সালে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল। নেক্সট 3 দাগের কোশ্চেন, স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগের কোশ্চেন, কোন বছর লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল? কোন বছর লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল? অপশান বি, 1930 সালে। 1930 সালে গান্ধীজির নেতৃত্বে সবরমতী আশ্রম থেকে আরব সাগরের তীরে লবণ সত্যাগ্রহ আন্দোলনটি করেছিল। নেক্সট 5 দাগের কোশ্চেন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? অপশান বি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। নেক্সট 6 দাগের কোশ্চেন, কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? 6 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, বদরুদ্দিন তৈয়বজি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 7 দাগের কোশ্চেন, কোন আন্দোলনকে স্বদেশী আন্দোলন বলা হয়? অসহযোগ আন্দোলনকে, বঙ্গভঙ্গ আন্দোলনকে, ভারত ছাড়ো আন্দোলনকে নাকি লবণ সত্যাগ্রহ আন্দোলনকে? স্বদেশী আন্দোলন বলা হয় কোন আন্দোলনকে? অপশান বি, বঙ্গভঙ্গ আন্দোলনকে। বঙ্গভঙ্গ আন্দোলনকে স্বদেশী আন্দোলন বলা হয়। নেক্সট 8 দাগের কোশ্চেন, স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? 8 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, আর্য সমাজ। আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 9 দাগের কোশ্চেন, কোন স্বাধীনতা সংগ্রামীকে লোকমান্য বলা হয়? কোন স্বাধীনতা সংগ্রামীকে লোকমান্য বলা হয়? অপশান বি, বাল গঙ্গাধর তিলক। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগের কোশ্চেন, কোন স্বাধীনতা সংগ্রামীকে শহীদ ই আজম বলা হয়? শহীদ ই আজম বলা হয় কোন স্বাধীনতা সংগ্রামীকে? 10 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, ভগৎ সিং। নেক্সট 11 দাগের কোশ্চেন, কে দ্য লাইফ ডিভাইন বইটি লিখেছিলেন? দ্য লাইফ ডিভাইন বইটি লিখেছিলেন কে? অপশান এ, ঋষি অরবিন্দ ঘোষ। নেক্সট 12 দাগের কোশ্চেন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? অপশান এ, 1920 সালে। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল।
নেক্সট 13 দাগের কোশ্চেন, সাইমন কমিশন এর বিরুদ্ধে প্রতিবাদের সময় কোন নেতা আহত হয়ে মারা যান? অপশান বি, লালা লাজপত রায়। নেক্সট 14 দাগের কোশ্চেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি? ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম হলো অপশান এ, মণিকণিকা তাম্বে। মণিকণিকা তাম্বে হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগের কোশ্চেন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? 15 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, ভগৎ সিং। ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। নেক্সট 16 দাগের কোশ্চেন, অগ্নিযুগের অগ্নি শিশু হিসাবে কাকে অভিহিত করা হয়? অগ্নিযুগের অগ্নি শিশু কাকে বলা হয়? অপশান এ, মাস্টার দাস সূর্য সেনকে। মাস্টার দাস সূর্য সেনকে অগ্নিযুগের অগ্নি শিশু হিসাবে অভিহিত করা হয়। নেক্সট 17 দাগের কোশ্চেন, কাকোরি ট্রেন ডাকাতি এর প্রধান নায়ক কে ছিলেন? অপশান এ, চন্দ্রশেখর আজাদ। কাকোরি ট্রেন ডাকাতির প্রধান নায়ক ছিলেন চন্দ্রশেখর আজাদ। নেক্সট 18 দাগের কোশ্চেন, লালা লাজপত রায় কোন নামে পরিচিত ছিলেন? অপশান এ, পাঞ্জাব কেশরী। পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। নেক্সট 19 দাগের কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান বি, রাসবিহারী বসু। আজকের দিনের শেষ কোশ্চেন, ভগৎ সিংয়ের সঙ্গে আর কোন দুই স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেওয়া হয়েছিল? ভগৎ সিংয়ের সঙ্গে আর কোন দুই স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেওয়া হয়েছিল? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান বি, রাজগুরু ও সুখদেব। রাজগুরু এবং সুখদেবকে ভগৎ সিংয়ের সাথে ফাঁসি দেওয়া হয়েছিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।